খুব ব্যস্ততার সাথে শুরু হয়েছে। যে গোলু পিকলুকে খেতে দিয়ে দিয়েছি। আলাদা খেতে দিলে ওরা এভাবেই খায়, এক জায়গায় খায়। আর এই যে এখন ওই বাহিরের যারা স্ট্রে আছে ওদের খেতে দেবো, আর ওইটা হচ্ছে ওই থালায় দেবো চার্লিকে। ওকে আগের মতো আর ছেড়ে রাখা যাবে না, কারণ পায়ে রড ঢোকানো আছে। তো ডাক্তার বলছে যে আগের মতো যেন অত লাফঝাপ না করে আর ওখানে অত প্রেশার না দেয়। এই জন্য এখন থেকে ওকে 2 বেলা আটকে রাখবো আর 1 বেলা ছেড়ে দেবো। যাই স্ট্রে যারা আছে ওদেরকে খেতে দিয়ে আসে, তারপর চার্লিকে দেবো। চলে আসছে, শুধু 2-1 জন মিসিং আছে। এই যে এটা হচ্ছে দিনেশ, ওটা টাইগার, দৌড়াদৌড়ি করছে লক্ষ্মী, মাঝখানে ঘেনু, সরস্বতী বুড়ি এই যে ভিতরে আছে। আর 2 জন বাচ্চা মারা গেছে, না কে কোথায় নিয়ে গেছে বলতে পারছি না, খুঁজে পাচ্ছি না। এই যে আমি এখানটায় খাবার দিয়ে রাখি, তার কারণ হচ্ছে যে এদিকটা আছে, আমি দেখাচ্ছি, এদিক থেকে বাহিরের আরো বিড়াল আসে, এই জন্য এখানে খাবার দেওয়া থাকে। যে খাচ্ছে সবাই, আরো 2-3 জন আসবে, ওদেরকে পরে দেবো, এর আগে খেয়ে নিক। এখন চার্লিকে খেতে দেবো। আমার দুইটা না 3টা পার্সেল আসার কথা ছিল। একটা পার্সেল এসে গেছে, আর ব্যাগ ছিল, আর 2টা ড্রেস আসবে। 2টা তো না, একটা পেজ থেকে 2টা ড্রেস, আর আরেকটা পেজ থেকে একটা ড্রেস, মোট 3টা ড্রেস আসবে। তো আপনাদের সাথে শেয়ার করব, রিভিউ দিব যে ড্রেসগুলো আসলে কেমন হলো, বা ওদের পেজের ড্রেসগুলো কেমন হয়েছে, যাতে আপনারাও বুঝতে পারেন, আপনারাও ওখান থেকে কেনাকাটা করতে পারেন। মাখানো হয়ে গেছে, এখন চার্লিকে দেব। আসি খাও। ভাবলাম একটু স্কিন কেয়ার করব, এর মধ্যে আবার আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, একটা না 4টা ব্যাগের কম্বো। তো ডেলিভারি ম্যান আর কি ফোন দিল, এখন এই যে ভাইকে নিয়ে যাচ্ছি সেই পার্সেল রিসিভ করতে। দেরি হয়ে যাবে অনেক, আজকে আবার একটু খুলনাও যাওয়া লাগবে। আমার কিছু ব্লাড টেস্ট দেওয়া ছিল, ওইগুলো রিপোর্ট দিবে, ওগুলাও রিসিভ করতে হবে। কখন যে কি করব কিছুই বুঝতে পারতেছি।